হ্যালো বন্ধুরা, আশা করি সকলে ভালো আছেন। আজকে কড়াইশুঁটির একটা মুচমুচে রেসিপি নিয়ে এসে হাজির হয়েছি। এই রেসিপিটা বানানো একেবারেই সোজা। গ্রাইন্ডারে কড়াইশুঁটিটা দিয়ে দারুণ টেস্টি রেসিপিটা যদি বানিয়ে ফেলেন, একটা না 10টা খেলেও কিন্তু মন ভরবে না, এতটাই ক্রিস্পি। আর এটা খাওয়ার পর আপনাদের হোটেল থেকে আর এটা কিনে খেতে হবে না, বাড়িতেই বানিয়ে নিতে পারবেন। এতটা সোজা বানানো আগেও আমি জানতাম না। চলুন তাহলে আজকে বানিয়ে ফেলি। আমি এখানে 1 বাটি পরিমাণ ময়দা নিয়ে নিয়েছি, আর এর ভেতর দিয়ে দিচ্ছি হাফ টেবিল চামচ মতো লবণ। লবণটা নিজেদের পছন্দ মতো দেবেন, কে কীরকম ময়দা নিয়েছেন সেই অনুযায়ী লবণটা দেবেন। এখানে প্রায় 2 টেবিল চামচ মতো ঘি দিয়ে দিলাম। ইচ্ছে করলে আপনারা সাদা তেলও দিতে পারেন, তবে ঘিটা দিলে পরে কিন্তু দারুণ ক্রিস্পি হবে আর খুব টেস্টি হবে। ঘি আর লবণটাকে ময়দার সাথে খুব ভালো করে মাখিয়ে নিতে হবে। ময়ামটা খুব ভালো করে দিতে হবে। দেখুন কি ভালো করে ময়ামটা দেওয়া হয়ে গেছে। একটা মুঠো করছি, আবার মুঠোটা শক্ত মুঠোটা চাপ দিলে ভেঙে যাচ্ছে। এবার অল্প অল্প জল দিয়ে আমি ময়দাটাকে মেখে নেব। খুব অল্প অল্প জল দিয়ে মাখবেন, যাতে জলটা বেশি না হয়ে যায়। খুব বেশি নরমও হবে না আর খুব বেশি শক্তও হবে না। দেখুন আমি ঠেসে ঠেসে ময়দাটাকে মেখে নিলাম। এবার এটাকে আমি ঢাকা দিয়ে রেখে দিচ্ছি একটু রেস্টে। একটা মশলা বানিয়ে নেব। 1 টেবিল চামচ মতো গোটা জিরে নিয়ে নিলাম ফ্রাই প্যানের ভেতরে। 1.5 টেবিল চামচ মতো নিয়ে নিলাম গোটা ধনে। এবার নিয়ে নিচ্ছি 3খানা শুকনো লঙ্কা। 1 টেবিল চামচ মতো গোলমরিচের দানাও নিয়ে নিলাম। এবার এগুলোকে ড্রাই রোস্ট করে নেব। গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু হাইতে রেখেছি, আর অনবরত কিন্তু নাড়তে হবে। সুঘ্রাণ একটা গন্ধ বেরোতে যখন শুরু করেছে, তখন এগুলোকে আমি ঠান্ডা করে একটা মিক্সার গ্রাইন্ডারের ভেতর দিয়ে দিলাম। এবার এটাকে গ্রাইন্ড করে নিচ্ছি। দেখুন খুব বেশি মিহিও করিনি আর খুব বেশি দানা দানাও নেই, বরঞ্চ বলতে পারেন একটু দানা দানাই আছে, এরকমই রাখতে হবে। এবার মিক্সার গ্রাইন্ডারের ভেতর দিয়ে দিচ্ছি আমি 1.5 বাটি মতন কড়াইশুঁটি। আগে থেকে ছাড়িয়ে রেখেছিলাম কড়াইশুঁটিগুলো। এখন বাজারে প্রচুর কড়াইশুঁটি উঠেছে, আর এই কড়াইশুঁটির রেসিপিটা দারুণ টেস্টি। 1 ইঞ্চি পরিমাণ আদা কুচি আমি এর ভেতরে দিয়ে দিচ্ছি। এবারে এর ভেতর দিয়ে দিচ্ছি 2খানা কাঁচা লঙ্কা। এটাকে আমি জল ছাড়াই একটু গ্রাইন্ড করে নিচ্ছি। দেখুন একটু দানা দানা মতো হয়েছে, এরকমই রাখতে হবে। এরকম রাখলে পরে কিন্তু টেস্টি হবে, খুব বেশি মিহি করার দরকার নেই। ফ্রাই প্যানে 1 টেবিল চামচ মতো সাদা তেল দিয়ে দিলাম। এবারে এর ভেতরে আমি দিয়ে দিচ্ছি হাফ টেবিল চামচেরও কম গোটা জিরে, আর একটুখানি হিং দিয়ে দিলাম। দারুণ সুন্দর টেস্টি রেসিপিটা তৈরি হয়ে যাবে, খুব সুন্দর একটা গন্ধ বেরোবে। 1 টেবিল চামচ মতো হিং দিয়ে দিলাম। গ্যাসের ফ্লেমটা কিন্তু একেবারে লোতে রেখেছি। এবার হিং আর গোটা জিরেটাকে একটু ফ্রাই করে নিচ্ছি। দারুণ সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে যখন, তখন আমি কড়াইশুঁটির পেস্টটা এর ভেতরে দিয়ে দিচ্ছি। পুরোটাই দিয়ে দেব। দিয়ে এগুলোকে সব কিছু ভালো করে মিশিয়ে নিচ্ছি। গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লোতে রেখেছি, আর অনবরত কিন্তু নাড়তে হবে। এবার এর ভেতর দিয়ে দিচ্ছি হাফ টেবিল চামচ মতো লবণ, আর দিয়ে দিচ্ছি 1/4 টেবিল চামচ মতো হলুদের গুঁড়ো, 1/4 টেবিল চামচ মতন লঙ্কার গুঁড়ো। লঙ্কাটা অবশ্যই নিজেদের পছন্দ মতো দেবেন। এবারে আমি সব কিছু খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি, অনবরত কিন্তু নাড়তে হবে। এবারে আমি 1খানা আলু সেদ্ধ করে রেখেছিলাম, এটাকে গ্রেট করে দিয়ে দিচ্ছি। আলুটা বার্নিংসের কাজ করবে আর খুব টেস্টিও হবে। এই স্টাফিংটা বুঝতেই পারছেন আমি একটা স্টাফিং বানাচ্ছি। এবারে সব কিছু খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। দেখুন বন্ধুরা, কত সহজ উপায়ে দারুণ স্বাদের একটা ক্রিস্পি রেসিপি আজকে তৈরি হতে চলেছে। একবার খেলে কিন্তু স্বাদ আপনারা ভুলতে পারবেন না। অনবরত কিন্তু নাড়তে হবে। দেখুন আস্তে আস্তে কিন্তু ফ্রাই প্যানের গা থেকে ডোটা ছেড়ে আসছে। এবারে আমি এর ভেতর দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ মতো বেসন, আর দিয়ে দিচ্ছি যে ভাজা মশলাটা আমি তৈরি করেছিলাম, সেই মশলা থেকে 2 টেবিল চামচ মতো মশলা দিয়ে দিলাম। এবারে আমি সব কিছু খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। বেসনটা দিলে পরে দারুণ টেস্ট আসবে। এবার হাফ টেবিল চামচ মতো চাট মশলা দিয়ে দিলাম, আর হাফ টেবিল চামচ মতো কিচেন কিং মশলাও দিয়ে দিলাম। আমার কাছে ছিল, দিয়ে দিয়েছি। আপনাদের কাছে যদি না থাকে তাহলে গরম মশলা দিয়ে দেবেন। দেখুন এবার ডোটা কিন্তু প্যান থেকে একেবারে ছেড়ে এসছে, মানে আমার ডোটা কিন্তু রেডি হয়ে গেছে। এবারে ডোটাকে ঠান্ডা করার জন্য আমি গ্যাসের ফ্লেমটা অফ করে সরিয়ে রাখলাম। আমার ময়দাটা অনেকক্ষণ মাখা হয়ে গেছে। দেখুন কত সুন্দর করে সেটিং হয়ে গেছে, কতটা স্মুথ হয়ে গেছে ময়দাটা। এবারে আমি লেচি কেটে নিচ্ছি।
বন্ধুরা, রেসিপিটা যদি ভালো লাগে তাহলে লাইক শেয়ার কমেন্ট করতে কিন্তু ভুলবেন না। আমি 4খানা লেচি কেটে নিয়েছি, নিয়ে এগুলোকে আমি বেলে নেব। সামান্য একটু তেল দিয়ে এটাকে আমি পাতলা করে বেলে নিচ্ছি। যেসব বন্ধুরা আজকে আমার চ্যানেলে প্রথম দিন, তাদেরকে আমি রিকোয়েস্ট করবো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করার জন্যে। পাশে থাকা বেল আইকনটা অবশ্যই ক্লিক করে দেবেন, তাহলে আমার রান্নার নোটিফিকেশানটা আপনারা চটজলদি পেয়ে যাবেন। পাতলা করে একটা পরোটা বেলে নিয়েছি, তার মধ্যে একটু অয়েল ব্রাশ করে একটুখানি ময়দা ছিটিয়ে দিয়েছি। দুপাশ থেকে একটু ভাঁজ করে আবারও এটাতে মধ্যে একটুখানি অয়েল ব্রাশ করে আবারও ময়দা ছিটিয়ে দিচ্ছি। আবারও একটা ফোল্ড দিয়ে নিলাম। দেখুন আমি কীভাবে বানাচ্ছি ভিডিওতে। আবারও একটুখানি অয়েল ব্রাশ করে নিলাম, আবারও একটুখানি ময়দা দিয়ে দিলাম, দিয়ে এবারে একটা রোল করে মতন করে নিলাম। দেখুন বানানোটা কতটাই সোজা। বেশ সুন্দর একটা রোল মতন তৈরি হয়ে গেছে। এইবার রোলটাকে আমি মাঝখান থেকে কেটে নিচ্ছি, ছুরি দিয়ে মাঝখান থেকে কেটে নিচ্ছি। দেখুন বন্ধুরা কতটা লেয়ারযুক্ত হয়েছে, দেখছেন তো বানানোটা কতটাই সোজা। এইবার একটা লেচি নিয়ে আলতো হাতে চাপ দিয়ে আমি এটাকে বেলে নিচ্ছি। দেখুন একটা গোল মতো লুচির মতো করে বেলে নিচ্ছি। দেখুন খুব বেশি বড়ও করব না, আর খুব বেশি ছোটও হবে না। আমরা যেরকম পুরির সাইজ বানাই সেরকম করেই বানিয়ে নিয়েছি। এবার ওই ভেতরে আমি দিয়ে দিচ্ছি কড়াইশুঁটির স্টাফিংটা, পুরটা আর কি। এবার বাটির মতো করে দুপাশ থেকে ময়দার লেচিটাকে আমি ঢাকা দিয়ে দেব, দিয়ে আলতো হাতে চাপ দিয়ে নেব। দেখুন একটা লেচি তৈরি হয়ে গেছে। দেখুন খুব সুন্দর করে একটা লেচি তৈরি হয়ে গেল। এইভাবে আমি বাকি লেচিগুলোও তৈরি করে নিচ্ছি। যেসব বন্ধুরা এই রেসিপিটা ফেসবুক থেকে দেখছেন তাদেরকে আমি রিকোয়েস্ট করব আমার পেজটাকে ফলো করার জন্যে। বন্ধুরা দারুণ স্বাদের এই রেসিপিটা কিন্তু তৈরি করতে মাত্র 10 মিনিট লাগবে। আর ওটা যদি সেদ্ধ করা থাকে না, তাহলে এটা বানাতে আপনাদের সত্যি বলছি 10 মিনিট টাইমই লাগবে। বাড়িতে অতিথি আসছে, রাস্তায় কিনে খাওয়াবেন কেন, বাড়িতেই বানিয়ে ফেলুন না এই খাস্তা কচুরিটা। আমি কড়াইতে পর্যাপ্ত পরিমাণে সাদা তেল দিয়ে দিয়েছি। তেলটা যখন গরম হয়ে গেছে তখন একেবারে লো ফ্লেমে রেখে আমি কচুরিগুলো এর ভেতরে দিয়ে দিচ্ছি। একেবারে লো ফ্লেমে ভাজতে হবে, একসঙ্গে বেশি কচুরি দেবো না। আমি 4টে মতন কচুরি দিয়ে দিয়েছি। খুব আলতো হাতে এটাকে উল্টে পাল্টে ভেজে নিতে হবে, আর গ্যাসের ফ্লেমটা একেবারে মিডিয়াম টু লোতে রাখতে হবে, তাহলে ভেতরটাও খুব সুন্দর করে ভাজা হয়ে যাবে। দেখছেন তো বন্ধুরা বানানোটা কতটা সোজা, আর বাড়িতে বানালে খরচও কম পড়ে আর যথেষ্ট হেলদিও হয়। দেখুন কত সুন্দর করে ভাজাটা হয়ে গেছে, সুন্দর একটা কালারও এসে গেছে। আমার দেখেই মনে হচ্ছে এই খাস্তা কচুরিটা ভীষণই ক্রিস্পি হয়েছে। দেখুন এবার যত সম্ভব তেলটা ঝরিয়ে রেখে আমি একটা সার্ভিং প্লেটে এগুলোকে সার্ভ করে দিচ্ছি। চায়ের সাথে দারুণ সুন্দর খেতে লাগবে। একটা খেলে কিন্তু মন ভরবে না, 10টা খেলেও মন ভরবে না, মনে হবে খেয়েই যাই। একদিন যদি খাওয়ান না কাউকে, তাহলে কিন্তু সে বারে বারে আপনাকে রিকোয়েস্ট করবে এটা বানিয়ে দেওয়ার জন্যে। দেখেই মনে হচ্ছে কতটা ক্রিস্পি হয়েছে। দেখছেন তো বানানোটা কতটাই সোজা। যে কেউ একবার দেখলে পরেই এটা বানিয়ে ফেলতে পারবেন, এতটাই ক্রিস্পি হয়েছে। আমার বাকিগুলো ভাজতে হবে, আমি আগে থেকেই দেখিয়ে দিচ্ছি। দেখুন চাপ দিয়ে দেখাচ্ছি কতটা ক্রিস্পি হয়েছে। পুরে ঠাসা এই কড়াইশুঁটির কচুরিটা অবশ্যই বাড়িতে একদিন বানিয়ে ফেলুন। সকলে ভালো থাকুন এই কামনা করে ভিডিওটা এখানে শেষ করলাম। নমস্কার।